ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বৃষ্টি। বৃষ্টি, কেমন আছেন আপনি? ভালো আছেন বৃষ্টি? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন বৃষ্টি। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? রাজশাহী। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? থাকি নবীনগর। ঠিক আছে। কে কে আছে বৃষ্টির ফ্যামিলিতে আপনার? আমার ফ্যামিলিতে আর কি আমি, আমার ভাই, আমার মা। আচ্ছা। তো বৃষ্টি কি করেন এখন আপনি? এই তো মানুষের বাসায় কাজ করি। বৃষ্টির বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছিল হিরুনসির সাথে। হিরুনসি বাবা টাবা খায়, মারধর করে চলে গেছে সবাই থেকে। একটা বাচ্চা আছে। আচ্ছা, স্বামী ছাড়া কতদিন আছেন এখন আপনি? 2 বছর। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে। তো বৃষ্টি, আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। আচ্ছা। তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? ভাড়া থাকি। আচ্ছা, দেশের বাড়িতে আমরা অত বড় লোক না, আমরা গরিবই। আচ্ছা আচ্ছা। তো দেশের বাড়িতে আপনাদের জায়গা সম্পত্তি কিছু আছে? হ্যাঁ আছে। আচ্ছা। তো বৃষ্টি লেখাপড়া কতদূর করছেন আপনি? এই যে 4 পর্যন্ত। 4 পর্যন্ত। বেশি লেখাপড়া করতে পারেন নাই? না, গরিব বাড়ি মেয়ে, কেমনে এত লেখাপড়া। আচ্ছা আচ্ছা। তো আপনার তো ভাই আছে বললেন একটা, সে কি করে এখন বর্তমানে? হ্যাঁ, আর কি ওই যে মানুষের দোকানে কাম করে, আর কি কাজ শিখাইতাছি। আচ্ছা। তো বিয়ে শাদিটা কি নিজেই করছিলেন দেখে শুনে, না আপনার মা দিছিল বিয়ে শাদী? আমার ছিল বিয়ে সাথে। আচ্ছা। তো স্বামী ভালো ছিল না এটা জানতেন না আগে? না, আচ্ছা, না জেনে শুনে বিয়েটা করছেন। তো সন্তান কি পেটে রেখেই চলে গেছে না হওয়ার পরে গেছেন? এই পেটে রেখে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন একাই আছেন 2 বছর। তো হুম। নিজে এখন কাজ বাজ করতেছেন না? হ্যাঁ, আচ্ছা। তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে নিয়ে আসছেন? এখন আমি এই প্রতিবেদনটা ছাড়তেছি যে আমার একজন কেউ যদি আমার দায়িত্ব নিতে চায়, আমার ছেলের দায়িত্ব আর আমার দায়িত্ব যদি নেয়, তাহলে সে বুড়া হোক আর ওই জোয়ান হোক আর বুড়া হোক, হ্যাঁ আমার কোনো সমস্যা নাই। যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি বিয়ে বসতে রাজি আছি। আচ্ছা, মানে এখন দায়িত্ব নিয়ে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় এতে আপনি রাজি আছেন না? হুম। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এই যে আমি তো নাম্বারটা বলতে পারতেছি না, আপনি একটু স্ক্রিনে দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম বৃষ্টির জীবনের গল্পগুলো। যেহেতু গরিব ঘরের মেয়ে, আসলে একবার বিয়ে শাদী হইতে গেলে টাকা পয়সা যৌতুকের দরকার। আবার যদি বিয়ে শাদী হইতে যায় তাতেও অনেক খরচপাতি, অনেক কিছু। তারপর তার একটা সন্তান হয়ে গেছে। তো এখন একটা সন্তানের মা যেহেতু সারা জীবন তো আর একা থাকতে পারবে না। তো সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন। 01826650709, এই নাম্বারটাই হলো বৃষ্টির। তো বৃষ্টি, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? না, একাই ঘুমাই, বাচ্চারা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো কথাবার্তা বলতে সমস্যা হবে না, না? না। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে বৃষ্টি, কিছু বলার আছে আপনারা? না ভাই, যদি আপনি খালি বলে দেন যে যে আমার একটা ভালো মানুষ, যদি আমার ভালো মনের মানুষ যদি একটা আমার জুটে আমার কপালে। একবার তো হিরোইন মিরঞ্চি জুটছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আসলে খুবই কষ্টে পড়ে আসছে বৃষ্টি, যেহেতু একবার স্বামী ভালো হয় নাই। তো একটা মেয়ে মানুষ আসলে আদর ভালোবাসা পাইলে তার কাছে আর কিছু চায় না। তো সে একটু আদর ভালোবাসা বা তার পাশে থাকতে হচ্ছে সারা জীবন, একটা ভালো মনের মানুষ। তো এরকম কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান, সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বার